হওয়ার পরেই আজ প্রথমবার মায়াপুর ইসকন মন্দিরে এলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন হেলিপ্যাড অস্থায়ী মায়াপুর হেলিপ্যাডে এসে তার হেলিকপ্টার মোটামুটি সকাল 11টা নাগাদ তার হেলিকপ্টার নামে এবং সেখান থেকে তার কনভয় চলে যায় সোজা মায়াপুর গোশালাতে। মায়াপুর ইসকনে গোমাতার পুজো করতে এলেন মুখ্যমন্ত্রী। শত ব্যস্ততার মধ্যেও গোমাতার পুজো দিতে নিজের হাতে গোসেবা করতে মায়াপুর ইসকনে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব ঘোষিত অনুযায়ী সকাল 11টা নাগাদ মায়াপুর ইসকনের অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করেন মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। এখান থেকে সোজা চলে যান ইসকনের গোশালায়। এখানে যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় মুখ্যমন্ত্রীর জন্য। একই সঙ্গে গোমাতার পুজো এবং সেবা। গোমাতার পুজো শেষে বিশেষ ধরনের লাড্ডু গোমাতাদের নিজে হাতে খাওয়ান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে ঘিরে কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে রাখা হয়েছে গোটা ইসকন চত্বর। মুখ্যমন্ত্রীর প্রবেশের পথে চলছে স্থানীয় ও বিদেশি ভক্তদের হরিনাম সংকীর্তন। আর এভাবেই মুখ্যমন্ত্রীকে হরিনাম সংকীর্তনের মাধ্যমে বরণ করে নিল ইসকন কর্তৃপক্ষ। আমি দায়িত্ব নেওয়ার পরে কালীঘাট মাতার দর্শনও করেছি। আমি বেলুড় মঠে গিয়ে স্বামী বিবেকানন্দ ঠাকুর দর্শন করেছি। আমি জৈন মন্দিরে গেছি, লক্ষ্মীনারায়ণ মন্দিরে গেছি। আমার ইসকনে আসার একটা ছিল, আমি দায়িত্ব নিয়েছি। ইসকনে এসে রাধা মাধবের দর্শন করা, গোমাতার সেবা করা, শ্রীলা প্রভুপদর চরণে প্রণাম নিবেদন করা, প্রভু শ্রী চৈতন্যদেবকে স্মরণ করা, প্রার্থনা করা, কীর্তন শোনা, ভজন শোনা এবং গীতার বাণীকে গ্রহণ করে আগামী দিনে মানুষের কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি, পশ্চিমবঙ্গ যাতে আগের মতো তার গীত গৌরব ফিরতে পারে, সেই প্রার্থনা নিয়ে এসেছি। আমার অন্তর এখানে আছে, আমি এখানে হৃদয়ের সঙ্গে এসেছি। আমি একজন সনাতনী, আমি ইসকনের পরম ভক্ত। প্রভুপদ গোটা পৃথিবীব্যাপী হরে কৃষ্ণ মন্ত্র আর প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা তিনি একমাত্র ব্যক্তি গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এর থেকে আর বড় কিছু। আর এরা নিঃস্বার্থভাবে গীতা প্রচার প্রসার করে, বহু জায়গায় অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, কিন্তু এরা থেমে থাকেন। শ্রীলা প্রভুপদ ঠাকুরের মহাগুরুর যে আশীর্বাদ তাকে তিনি করেছেন। আর আমার সঙ্গে আমাদের অনেকগুলো নামহট্টের, আমি বছরে 3 বার রাধা মাধবের অভিষেক করি। এক দোল পূর্ণিমার দিন, এক জন্মাষ্টমীর দিন, আর জগন্নাথ দেবের রথযাত্রার দিন। ওই রথযাত্রা চলাকালীন আমার সঙ্গে ভক্তিচারু মহারাজের বিশেষ সম্পর্ক ছিল। তিনি যখন মেদিনীপুরে যেতেন আমাকে ডেকে পাঠাতেন এবং একসঙ্গে আমরা প্রসাদ নিতাম। তাতে আমার এসব স্মৃতি আছে। আমি এখানে এসেছি, আমরা একসঙ্গে অনেক কাজ করতে হবে। নদিয়া থেকে, নদিয়ার ইসকন মায়াপুর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।